হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা এবং যারা আমাকে ফলো করেন। আপনারা অবশ্যই ভালো রয়েছেন, আমিও ভালো রয়েছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো আমি এর আগে যখন লাইভে বরাবর আসি তখন আপনাদের কাছে আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু পর্যায়ক্রমে বারবার সেটা আমি সময় কভার করতে পারি নাই। অনেক ব্যস্ততার মাঝে বলতে ছোটোখাটো কিছু ব্যস্ততা নিয়ে থাকতে হয়, যেহেতু সংসার জীবন। যারা সংসার করেন তারা অবশ্যই বিষয়টা বুঝবেন বা জানেন। তো আমি আপনাদের সামনে একটা কথা বলেছিলাম যে আমি যখন বিশ্বকাপ খেলা চলে বা তা এর পরেও আমি অনেকবার লাইভে এসে বলেছি যে আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। সেটা হবে, সেই প্রোগ্রামের নাম ভালোবাসার গল্প, হারিয়ে যাওয়ার গল্প। সেখানে হারিয়ে যাওয়ার গল্প বলতে অনেক মানুষের জীবন থেকে অনেক প্রিয় প্রিয় মানুষ হারিয়ে যায়। আর যার হারিয়ে যায় তারাই জানে সেটা কতটা কষ্টদায়ক এবং বেদনাদায়ক। তো সেখান থেকেই আমি একটা মনস্থির করছিলাম যে একটা অনুষ্ঠান করব, কিন্তু এখন হঠাৎ করেই আমি মনে করলাম যে আসলে শুরু না করলে কোনো কিছু শেষ করা যায় না। আসলে শুরু করতেই পারছিলাম না যে কিভাবে শুরু করব, কিভাবে কি করব। তো অনেকে, আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছে, তারা অনেকে আমার কাছে এটা রেসপেক্ট করে যে আমি তাদেরকে যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুষ্ঠান বিষয়ে যে আমি কবে আসব। অলরেডি আমাকে অনেকে টেক্সট করছে, বলে যে ভাইয়া আপনি একটা অনুষ্ঠান করতে চেয়েছিলেন কিন্তু এখনও তো করেন না। বা এর আগে বিশ্বকাপের সময় তো আমি কন্টিনিউ লাইভে আসতাম। তো যাক, আসলে মানুষের সময় সব সময় একরকম যায় না। তো প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যার বিষয়ে কথা ওঠাবো, সেখানে আমার মেসেজ, আমার ইনবক্সে আমাকে একটা গল্প পাঠায়। আমি সেখান থেকেই সেই গল্পটা আমি আপনাদের সামনে তুলে ধরব। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠান বিষয়ে আমি বলেছিলাম যে আমি 20 থেকে 30 মিনিটের মধ্যে শেষ করব, কিন্তু আসলে একটা জীবনের গল্পে 20-30 মিনিটে কিচ্ছু করা যায় না। তো আমাকে যে ভদ্রলোক তার হারিয়ে যাওয়ার গল্পে একটা গল্প পাঠিয়েছে, সেটা যদি আমি সম্পূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে হয়তোবা 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে, আর সেটা পসিবলও নয়। এজন্য আমি কিছু কিছু জায়গাকে হাইড করে, যেগুলো মূল লজিক, জীবনের মূল টার্নিং পয়েন্ট, সেইগুলোকে আমি সামনে নিয়ে আসতেছি। তো প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি মূল বিষয়ে চলে যাই। আর মূল বিষয়টাই হচ্ছে হারিয়ে যাওয়ার গল্প। আর আজকে যার বিষয়ে গল্প উপস্থাপন করব, তার বাসা হচ্ছে শিবপুর, আমাদের খাদ্যমন্ত্রীর এলাকার এক ছেলে আমাকে একটা গল্প পাঠিয়েছে। সেটাই আমি উপস্থাপন করব আপনাদের সামনে আজ। আমাকে এক ভাই তার জীবন থেকে একজন স্পেশাল মানুষ হারিয়ে
তার জীবন থেকে হারিয়ে গিয়েছে সে বিষয় নিয়ে সে আমাকে টেক্সট করছে অনেক সময় ধরে, অনেক বড় একটা পেজ পাঠিয়েছে আমাকে। তো তার আমি এই অনুষ্ঠানটা উপস্থাপন করতেছি, তার কিছু শর্ত ছিল বা আমিও শর্ত বলে দিয়েছিলাম যে কেউ যদি নাম বা জায়গা হাইড করতে চায় সেটা পসিবল আমার দ্বারায়, আমি সেটা হাইড করব। আর যদি বলে যে না হাইড করতে হবে না, আপনি মূল নাম যেটা সেটাই পাঠিয়ে দেবেন। তো আসলে আমি এখান থেকে একটা জিনিস উপলব্ধি করি, যদি দেখা যাচ্ছে যে হারিয়ে যাওয়ার গল্পের মাঝে এমন কিছু গল্প আসবে, যদি সেই গল্পটা দেখা যাচ্ছে যে একটা প্রেম ভালোবাসার বিষয় নিয়ে যদি একটা হারিয়ে যাওয়ার একটা বিষয় আসে, দেখা যাচ্ছে যে কারো নাম উল্লেখ করলে হয়তো বা তাদের সংসার থাকবে না, ভেঙে যাবে, অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তো আমি চাই না আমার মাধ্যম দিয়ে কারো ঘরে অশান্তি হোক বা ঘরটা ভেঙে যাক। কিন্তু আমার এটাই চাওয়া যে আমার মাধ্যমে যেন কোনো ক্রমে তার কাছে এই গল্পটা পৌঁছে যায়, সে মিন করবে যে হয়তো এটাই তো আমার জীবন ছিল, হয়তো বা পেয়ে যেতে পারে। বা দেখা যাচ্ছে যে এই গল্পটা যে আমাকে পাঠিয়েছে অবশ্যই সে হয়তো বা দেখা যাচ্ছে যে সেভ করে নেবে বা শেয়ার করবে তার হারিয়ে যাওয়ার ব্যক্তির কাছে। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি মূল পর্বে চলে যাই। আর এখানে আমার নাম, সেই ব্যক্তিটার নাম উল্লেখ করতে নিষেধ করছে, এই জন্যে আমি আমার নিজ থেকেই আমি নামটা দিয়েছি। সেটা হচ্ছে ছেলের নাম দিয়েছি হৃদয় আর মেয়ের নাম দিয়েছি রত্না। আর যে ভদ্রলোক পাঠিয়েছে তার গ্রামের নাম শিবপুর, নিয়ামতপুর থানা। তো প্রিয় বন্ধুরা, আমি এখন তার হারিয়ে যাওয়া গল্পের মূল পর্বে চলে যাব। হঠাৎ করে মূল গল্পে ফিরে আসি। আমাকে যেভাবে পাঠিয়েছে সেখানে আমি কিছু স্কিপ করে রেখেছি, আপনারা অন্যভাবে নেবেন না বিষয়টা, যেহেতু যার গল্প তারই নিষেধ রয়েছে। ঘটনাটা 2011 সালের। কয়েকজন বন্ধু-বান্ধব খুব ক্লোজ, খুব আনন্দ উল্লাসের সঙ্গে সময় কাটায়। কিন্তু হঠাৎ করে একটা মেয়ে স্কুলে যায় ভ্যানে চড়ে। তো এরকম তারা 3-4 জন বন্ধু-বান্ধব, যে গল্পের প্রধান চরিত্র আমি হৃদয় নাম দিয়েছি, সেসহ 4-5 জন বন্ধু-বান্ধব একসঙ্গে তারা পড়াশোনার পাশাপাশি আড্ডা মারে। ছেলেটা সে সময়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল। তো এভাবে রাস্তাঘাট মাঝে তারা হাঁটাহাঁটি করে। অনেক সময় কলেজের বিষয় বোঝেন যে এভাবে আসলে ক্লাস হয় না, বা দেখা যাচ্ছে কি ক্লাসের শিডিউলটাও আলাদা। তো যাই হোক, মেয়েটা কন্টিনিউ তাদের সামনে দিয়ে স্কুলে যেত। এভাবে যেতে যেতে হঠাৎ করে মুচকি হাসি দিত। তো সেখানে বিষয়টা কি দাঁড়িয়েছে দেখেন, তার বন্ধুরা মনে করে যে মেয়েটা বেশ 3-4 দিন যখন তার দিকে এভাবে সুন্দরভাবে দৃষ্টিপাত করে হাসি দিয়ে চলে যায়, তখন তার বন্ধু-বান্ধব মনে করে যে হয়তোবা তার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু আসলে হৃদয় নামে এই ছেলেটা আসলে জানেই না সেই মেয়েটা কে বা বাসা কোথায়। তো পরে এই বিষয়টা জানতে পারছে যে তার বাসাটা কোথায়। তার স্কুল প্রতিষ্ঠান থেকে
1-1.5 কিলোমিটারের ডিস্টেন্স, এই জন্যই সে ভ্যানে করে স্কুলে আসে। তো এক পর্যায়ে এরকম হৃদয়ের ফ্রেন্ডেরা তাকে বলে যে তুমি সেই মেয়ের সঙ্গে হয়তো বা সম্পর্ক করো, নাহলে তোমাকে দেখে কন্টিনিউ কেমন করে হাসাহাসি করে। তখন হৃদয় বলে যে না, আমি সেই মেয়েটাকে চিনিও না, সেই মেয়েটার বাসা কোথায়, তার আসলে আইডেন্টি কি সেটাও আমি জানি না, কিন্তু বন্ধু বান্ধব তো নাছোড়বান্দা, তারা ছাড়তে নারাজ। তো এক পর্যায়ে এভাবে চলে যায় মোটামুটি একটা সপ্তাহ। যাওয়ার পরে হঠাৎ করে সন্ধ্যার সময় বন্ধু বান্ধব বাজারে আড্ডা দিচ্ছে, এই মুহূর্তে হঠাৎ করে হৃদয় নামে এই ছেলের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। তো তখন তার বন্ধুরা বলে যে তুমি গোপনে গোপনে এইগুলো করো, আজকে তো সত্য। কিন্তু হৃদয় তো আশ্চর্য যে আসলে আমি তো কাউকে নাম্বার দিই নাই, কাউকে বলতে সেই মেয়েটার সঙ্গে কোনো পরিচয় নেই, তার সঙ্গে কথা নেই, কিন্তু তারা এভাবে কথা বলতেছে। তখন যেই দিন সন্ধ্যার সময় ফোনটা বেজে ওঠে, বারবার বেজে ওঠে, তখন তারা একটা বাজিতে চলে যায়। বাজিটা কীরকম? হৃদয় বলে যে যদি সেই মেয়েটা অলরেডি, এর মাঝে একটা কথা ছাড়া ফেলছি, সেটা হচ্ছে মেয়েটার নামটা রত্না। তো আমার দেওয়া নাম এটা, বেসিক্যালি জেনুইন যেটা লিগ্যাল নাম সেটা যেহেতু আমাকে নিষেধ করা হয়েছে, আমি সেটা উপস্থাপন কোনো সময় করব না, কারণ সেখান থেকে অনেক ক্ষতি হতে পারে। তো তখন এক পর্যায়ে দেখা যায় যে এরকম বাজি ধরে যে হৃদয় বলে এই কথা যে আমি যদি সেই মেয়েটা যদি আমাকে ফোন করে থাকে তাহলে আমি 1 কেজি মিষ্টি খাওয়াবো তোমাদের। তখন তার বন্ধুরা বলে যে যদি সে মেয়েটা যদি ফোন না হয় বা না করে বা রিংটোন, সেই সময় কিন্তু ফোনে রিং আসতেই ছিল, এর মাঝেই তারা বাজি ধরছিল। তখন তারা বলে যে আমরা 3 কেজি মিষ্টি খাওয়াবো। এক পর্যায়ে ফোনটা রিসিভ করা হয়। রিসিভ করেই দেখা কণ্ঠ শোনা যায়, লাউড স্পিকার দিয়েছিল। দেওয়ার পরে দেখে যে একটা মেয়ের কণ্ঠ। তখন মেয়েটাকে পরিচয় জিজ্ঞেস করতেই সেই মেয়েটি। তখন তার সঙ্গে 2-1 মিনিট কথা বলার পরে তখন বাজিতে তো হৃদয় হেরে গেছে। এখন বন্ধু বান্ধব তো নাছোড়বান্দা, আনন্দ উল্লাসের একটা সুন্দর একটা সময়, একটা সুন্দর একটা মুহূর্ত। তো তখন মেয়েটার সঙ্গে 2-3 মিনিট কথা বলার পরে তারা মিষ্টি খাওয়ার জন্য একটা স্থানীয় দোকানে চলে যায়। আর মেয়েকে বলা হয় যে আমি 10 থেকে 15 মিনিট পরে ফোন করব। এভাবে কন্টিনিউ একটু করে কথাবার্তা হয়, চলে যায় সময়। যেতে যেতে এমন একটা জীবনের এমন একটা সময় চলে আসে, তারা দুজন দুজনকে ছাড়া আর কোনো কিছু ভাবতেই পারে না। তাদের পড়াশোনাও অনেক ড্যামেজ, অনেক লোয়েস্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। তারা নিজে ফিল করতেছে যে এইরকম বিষয়ে তারা জড়ে গেছে। আর এখানে আরেকটা বিষয় দেখেন, মেয়েটার বয়স কিন্তু খুব কম, মেয়েটা ক্লাস 7-এ পড়ুয়া ছিল। তো আসলে জাস্ট তারা ফান করতেছিল, বা দেখা যাচ্ছে এটা আপনি যদি মনে করেন যে সময় কাটাচ্ছিল, সেটাও আপনি বলতে পারেন। জাস্ট ফান করতেছিল। এই ফান করতে করতে জীবনের সঙ্গে এমনভাবে গেঁথে যায় বা গেঁথে নেয়, সেখান থেকে আর দুজন বের হতে পারে না। এখানে আরেকটা কথা বলে নিতে হয়, সেটা হচ্ছে যে মেয়ের পরিবার একবারে নিম্নবিত্ত ছিল, আর ছেলের পরিবার খুব মধ্যবিত্ত ভালো পরিবারের সন্তান ছিল। আর এখানে যেভাবে উল্লেখ করা হয়েছে, ছেলেটা খুব ভদ্র,
খুব সুন্দর কথাবার্তা। তো এক পর্যায়ে এভাবে তাদের জীবনে 1টা 2টা 3টা বছর চলে যায়। এরপরে তো দুজন তো পড়াশোনা তো গোল্লায় যায়, তারপরেও দুজন দুজনের জন্য পাগল। পৃথিবীতে তারা অন্য কোনো কিছুই দেখতে পায় না, শুধু তারা দুজন দুজনাকেই দেখতে পায়। তো এখন চলে আসছে পারিবারিক বিষয়ে কথাগুলো। এখন পরিবার এমন একটা লোয়েস্ট পরিবার মেয়ে, সে পরিবার ছেলের পরিবার কোনো ক্রমেই তাকে মেনে নেওয়ার মতো কোনো মানে ওয়ে নেই, বা তারা কোনো ক্রমে অ্যাডজাস্ট করতে পারবে না। এই জন্যে সে বিষয় নিয়ে হৃদয়কে সতর্ক করা হয় যে এরপর থেকে যেন মেয়ের সঙ্গে না মেশা হয় বা কথা না বলা হয়। কিন্তু সে তো আসলে 1-2টা বছর পার হয়ে চলে গেছে, তার জীবনের ধ্যান ধারণা সব কিছুই সে রত্না নামে মেয়ের কাছে তার জীবনের সব কিছু সমর্পণ করেছে। সেও বের হতে পারে না, ছেলেও বের হতে পারে না, মেয়েও বের হতে পারে না এই জীবন থেকে। কি করবে? প্রভাবশালী ছেলেটার পরিবার এক পর্যায়ে একটা কাজ করে, সেই পরিবারকে মিথ্যা অপবাদ দিয়ে সে এলাকা থেকে উচ্ছেদ করা হয়। তো উচ্ছেদ করা হয় কিছু, আসলে বর্তমান আমাদের বাংলাদেশে আপনারা জানেন সত্য মিথ্যা আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা বলা বা বোঝা খুব মুশকিল। তো এক প্রকার তখন তাদেরকে গ্রাম ছাড়া হয়। গ্রাম ছাড়া যখন হয়, তারপরে তার পরিবার, সেই ছেলে তো পাগলের মতো কোথায় আছে সে লোকেশনও খুঁজে বের করছে, সেখানেও সে 2-1 বার গিয়েছে। যাওয়ার পরে কিন্তু মেয়ের পরিবার আর অ্যালাউ করে না। কিন্তু মেয়ে তো পাগল, কি করবে? মেয়ের চোখ মুখের দিকে দেখে, তাদের সন্তানের আকুতি মিনতির দিকে দেখে তাকে আর কোনো কিছু বলতে পারে না। কিন্তু এই দিকে ছেলের বাবা মা বা পরিবার কোনো ক্রমেই সেখানে সম্মতি দিতে নারাজ। তারা ভেবে নিল একসময় যে পালিয়ে চলে যাবে, কিন্তু এই মুহূর্তেই এরকম ডিসিশন নেওয়ার পরে হঠাৎ করে ছেলেটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেটার সময়টা উল্লেখ করছে, সেটা সামথিং 5-6 মাস শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু তারপরে সে মেয়েটাকে ভোলানোর জন্য, আসলে প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, সেটা তো ভোলার মতো নয়। তো এক পর্যায়ে মেয়ের পরিবার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে, অনেকবার ব্যর্থ হয়, কিন্তু ছেলের পরিবার থেকেও কোনো কিছু আশ্বাস পাচ্ছে না। বাধ্য হয়ে 1 থেকে 1.5টা বছর অপেক্ষা করার পর মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তখন থেকে যখন এই বিয়ের কথাটা হৃদয় নামে ছেলে জানতে পারে না, হঠাৎ করে একটা কোনো অনুষ্ঠানে এসেছিল, সে অনুষ্ঠানের মাঝে হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে তার নাম্বারে। তখন সে বলে যে, এটা মহিলার কণ্ঠ, বয়স্ক মহিলার কণ্ঠ। সে উল্লেখ করছে যে তখন সেই বয়স্ক মহিলা পরিচয় দেয় যে সে রত্নার চাচি। তো হঠাৎ করেই সেই ছেলের পরিবারেও একটা অনুষ্ঠান হচ্ছিল। তখন সেই মেয়েটার চাচি তাকে জানিয়ে দেয় যে, বাবা হৃদয়, আজকে রত্নার বিয়ে। তখন তো আরও উন্মাদনার সৃষ্টি হয়ে যায়।
সে কেমন করে এটা সাফার করবে, সে কেমন করে মেনে নেবে তার ভালোবাসার মানুষ অন্য কারো কাছে আজকের পর থেকে, সে মেন্টালিটি আরও ড্যামেজ হতে শুরু করে। তো আসলে অনেক বড় হিস্টোরি, কিন্তু আসলে আমি অনেক ছোট্ট ছোট্ট করে অনেক জায়গায় স্কিপ করে আমি উপস্থাপন করতেছি। তো তারা এমন একটা সিচুয়েশনে যায় যে তাদের জীবনে তারা নিজেরা দুজন দুজনকে ছাড়া অন্য কোনো কিছুই দেখতে পায় না। শুধু মনে হয় মেয়ে রত্না ভাবে, যেটাই দেখে মনে হয় যে এটাই আমার হৃদয়, আর হৃদয় মনে করে যেটাই দেখে যেটাই আমার রত্না। তো বন্ধুরা, অনেক গল্প আছে, আর আমি তার সঙ্গে কথা বলছি লং টাইম ধরে ফোনে, আর আমি সে কথাতে সত্যতা কিছু পাওয়ার পরে আমি কিন্তু তার কথাগুলো, সে যে আমাকে মেসেঞ্জারে সব কিছু পাঠিয়েছে, টেক্সট করছে, অনেক ভয়েস দিছে, সেখান থেকে আমি অনেক কিছু লিখে তারপরে আমি উপস্থাপন করছি। তো আজ অনেক বছর তাদের দেখা নেই, যোগাযোগ নেই। ছেলের একই কথা যে, আর এখানে আমি বলেছিলাম যে হয়তোবা দেখা যাচ্ছে যে আমি কারো মিলন ঘটাতে পারবো না, কিন্তু হয়তোবা আমি এই মেসেজটা আমার মাধ্যমে আমি হয়তোবা কোনো ক্রমে পৌঁছাইতে পারবো। সেখান থেকেই আমার এই চিন্তা ভাবনা যে আমি আমার ফ্যান ফলোয়ার বা বন্ধু বান্ধব বা যারা আমাকে ফলো করে তাদের সঙ্গে তাদের জীবনের কিছু কথা নিয়ে আমি একটা ছোট প্রোগ্রাম করতে চাই। তো আলহামদুলিল্লাহ, সেটা হয়তোবা আজকে হালকা করে শুরু করছি। তো সেটা হয়তোবা বলছিলাম যে সপ্তাহে 3 দিন বা 4 দিন, আর যে 3 দিন বা 4 দিন থাকবে সেটা আমি অন্য বিষয় নিয়ে সরাসরি লাইভে আমি একটা প্রোগ্রাম করব। হাদিসে রাসূল নামে একটা অনুষ্ঠান, যে আমাদের মানব জীবনে অনেক কিছু জানার আছে, জানার শেষ নেই। সেখান থেকেই যতটুকু আমি জানি বা আমি জানতে পেরেছি, আমি চাই যে মানব জাতির জন্য আমি কিছু মেসেজ পাঠাতে চাই। অবশ্যই আমার এখানে একটাই প্রাপ্তি হবে, সেটা হচ্ছে যে যেন আমার আমি হয়তোবা দেখা যাচ্ছে আমার 5,000 প্লাস ফলোয়ার, এখান থেকে যদি 5 জন ব্যক্তি হাদিসে রাসূলের জীবন কেমন ছিল, রাসূল তার জীবনটাকে কিভাবে পার করছে, এ বিষয় নিয়েই আমি হাদিস থেকে কিছু আলোচনা করব। এরকম দিয়েই আমি এই পুরা সপ্তাহটা আমি সুন্দর করে সাজিয়েছি। তো বন্ধুরা, আমি আবার সেই ছেলের বিষয়ে ফিরে যাই। তো আসলে বিধাতা আমাদেরকে অনেকভাবে পরীক্ষা করে, তার মধ্যে জীবনের এইগুলো একটা পরীক্ষা, যে আপনি এইসব আপনার জীবনের সঙ্গে ঘটার পরে আপনি আসলে আল্লাহর পথে আছেন, না আপনি নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছেন। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দারিদ্রতা, অসুস্থতা, এগুলো একটা নিয়ামত, আর এই নিয়ামতের দ্বারাই আল্লাহ পাক মানুষদেরকে পরীক্ষা করে। তো আমি ছোট মানুষ,
আমি এত হয়তো আপনাদেরকে এভাবে বুঝাইতে পারবো না। অবশেষে আমি সেই হারিয়ে যাওয়ার গল্পের টপিকে ফিরে যাই, একটু সময় নেব। সেটা হচ্ছে যে যদি আমি বললাম যে মেয়েটার বিয়ের খবরটা পেয়ে যায়, ছেলেটা কিন্তু এখনো বিয়ে করে নাই। তো আসলে তার চাওয়া, জানি না সে হয়তো বা বিয়ে করবে কি না, এগুলো বিষয় নিয়ে আমার প্রশ্ন করার বিষয় নয়। আমি সেটা জানতেও চাই না। জাস্ট আমার যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটা ছোট্ট একটা অনুষ্ঠান করব বা একটু বিনোদন সবার কাছে পৌঁছানোর চেষ্টা করব, জাস্ট এনাফ, এটাই। তো তাদের লাভ স্টোরি এমনভাবে, আসলে লাইলি মজনু, শিলি ফরাত, রোমিও জুলিয়েট তাদেরকেও হার মানায়। এরকমভাবে তাদের একটা লাইফ সাফার করছে। অবশেষে বিধাতার এই খেলায় তারা হেরে গেছে। আসলে বিধাতা যদি কাউকে কোনো কিছু দেয়, সেটা কেউ আটকাতে পারবে না। আর যদি না দেয়, সেটা কেউ কোনো দিন ছিনিয়েও নিতে পারবে না। হয়তোবা তার সঙ্গে বিধাতার চরম নিয়তির কাছে সে পরাজয় মেনে নিয়েছে। অবশেষে ছেলেটা তার সুন্দর একটা জীবন, তার একটা সুন্দর ভবিষ্যৎ, তখন থেকে সে আমাকে এটা বলছে যে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে খুব কষ্ট করে, কিন্তু কোনো চাকরি বাকরি করে না, জাস্ট পরিবারেই থাকে। আর তার পরিবারের সদস্য সংখ্যা হলো বোন 2 জন, ভাই 3 জন, মোট 5 জন। বাবা মা বেঁচে আছে। এটাই হচ্ছে তাদের পরিবার। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই অনুষ্ঠানটা একটুও যদি ভালো লেগে থাকে, বা যদি মনে করেন যে না আমি এখানে পার্টিসিপেট করব, আমি লাইভে নিয়ে এসেও কিন্তু আমি আপনাদের সঙ্গে এগুলো বিষয় নিয়ে ডিসকাস করতে পারবো বা জানতে চাইতে পারবো। বা কিন্তু বিষয়টা এভাবে আসে না, যেহেতু সরাসরি যখন ডিরেক্টলি চলে আসবে সামনে, তখন কিন্তু একটা ব্যক্তি যখন গল্প করবে বা কথা বলবে, অবশ্যই কাকে নিয়ে কথা বলতেছে এলাকার লোকজনও জানবে, বা যাকে নিয়ে কথা বলা হচ্ছে যদি দেখা যাচ্ছে সেও যদি ফেসবুক লিস্টে থাকে, তাহলে তার কাছেও চলে যাবে। দেখা যাচ্ছে যে সেই ঘটনার জন্য অনেক সে মেয়ের ঘরও ভেঙে যেতে পারে। তো আসলে উদ্দেশ্য আমার এটা না যে কারো ঘরটা ভেঙে যাক। আমার উদ্দেশ্য এটাই যে মানুষ অনেকে অনেক কিছু বলতে পারে না, সবার দ্বারাই সেটা সম্ভবও হয় না। মনে পুষে রেখে রেখে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। আর সেখান থেকেই আমার চিন্তা ভাবনা এটা যে আমি একটা ছোট্ট করে মানুষকে নিয়ে একটু সময় কাটাবো। তো আজ যেই ছোট্ট করে যে গল্পটা করলাম, বা যেটা আমাকে দিয়ে উপস্থাপন করানো হয়েছিল বা হয়েছে, আমি চাই যে যার উদ্দেশ্যে এই গল্পটি উপস্থাপন করা হচ্ছে, কোনো না কোনোভাবে তার কাছে পৌঁছে যাক। আর আমার ফ্যান ফলোয়ারদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা যদি কোনো সময় চান যে না আমি আমার হারিয়ে যাওয়ার কিছু গল্প শেয়ার করব, আপনারা অনায়াসে আমাকে লগ করতে পারেন, আমাকে ইনবক্স করবেন, আপনার গল্পটা পাঠিয়ে দিবেন। আমি অবশ্যই সেটা উপস্থাপন করব। অবশেষে
একটা কথা বলতে চাই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। আল্লাহ পাক যেন তাদেরকে অবশ্যই এই যে আমরা ছোট্ট একটা গল্প শুনলাম বা আমার মুখ দিয়েই পীড়িত হলো, তো এখানে ভেঙে যাওয়ার কোনো কিছুই নেই, হারিয়ে যাওয়ারও কিছু নেই। আসলে যেটা আপনি পান নাই সেটা আসলে আপনার জন্য নয়, সেটা আপনার জন্য ছিলই না। হয়তো ক্ষণিকের জন্য এসেছিল, জাস্ট ওই সময়টায় আপনার জন্য বরাদ্দ ছিল। তারপরে আপনার জন্য ওই সময়টা, পরবর্তী সময়টা কিন্তু বরাদ্দ ছিল না। তো প্রত্যেকটা ইয়াং ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জীবনে প্রেম ভালোবাসা আসবেই, কিন্তু সেটাকে ইম্পর্টেন্টভাবে জীবনে নেবেন না, কোনো সময় না। আর যদি ইম্পর্টেন্টভাবে নিতে পারেন, কোনো দিন ছাড়ার চিন্তা ভাবনা করবেন না। কারণ এরকম সিচুয়েশনে অনেক দ্বন্দ্ব ফাসাদ হয়। তো আমি চাই যে আপনারা অবশ্যই যদি এরকম সিচুয়েশন পড়ে যান, অবশ্যই আপনাদের পরিবারের সঙ্গে শেয়ার করবেন। হয়তোবা সেখান থেকে হয়তোবা ভালো কিছু আপনি সাজেস্ট পেতে পারেন। আর একটু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। আমার এই অনুষ্ঠানটি আমার এই ফেসবুক অ্যাকাউন্ট এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রচার হবে। আপনারা যদি মনে করেন যে আপনাদের টাইম লাইনে আপনারা রেখে দেবেন, তাহলে আপনারা এখান থেকে শেয়ার দিয়ে নিতে পারবেন, যে কোনো একটা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। তো অবশেষে বললে অনেক কথা বলার আছে, কিন্তু আসলে এসব প্রোগ্রাম এত সময় ধরে বলবে যে পাগলের মতো কথা বলছে। কিন্তু আমাকে যদি এটা কেউ যদি চ্যালেঞ্জ করে যে আমি পাগল, বা দেখা যাচ্ছে যে আমি তৈরি করতেছি এইগুলো, তাহলে আমি চ্যালেঞ্জ করব, আর সেই ব্যক্তির কাছে আমি নিয়েও যাব। কারণ আমি যার কথাগুলো উপস্থাপন করতেছি বা আগামীতে করব, তার সম্পূর্ণ বায়োডাটা আমি নেওয়ার পরে, তারপরে আমি প্রত্যেকটা গল্পটা আগে বুঝি যে আসলে কোন জায়গায় স্কিপ করতে হবে, কোন জায়গায় অ্যাড করতে হবে। আমি এইভাবেই উপস্থাপন করে যাব। যদি আপনাদের কারো যদি এরকম মনে হয় যে না, আমিও এই গল্পটা শেয়ার করতে চাই, অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন। আর আমি আমার সঙ্গে যোগাযোগ করার লিঙ্ক আমি আপনাদের কাছে পাঠাবো। আপনারা যে কোনো সময় সেখান থেকে আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন, বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারবেন। অবশেষে বেশ কিছু সময়ের মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমার ভুলটা হওয়া স্বাভাবিক। আর আমার এই অনুষ্ঠানের কোন জায়গায় সমস্যা বা কোথায় কোনো কিছু প্রবলেম, অবশ্যই আপনারা আমাকে এই বিষয়টা একটু জানাবেন। তাহলে হয়তোবা আমি এই বিষয়টাকে, মানে যে জায়গায় কম বেশি হয়ে আছে বা প্রবলেম হয়ে আছে, ওই জায়গাটাকে আমি ঠিক করতে পারবো। তো অবশেষে আমি একটা কথা এর আগে বলেছিলাম যে আমার এই অনুষ্ঠানটি যেটা আমি করিচ্ছি আজকে, বা এর আগে বলছিলাম, আপনাদের পাশে দরকার। আপনারা যদি পাশে থাকেন তাহলেই শুধু সম্ভব, আর আপনারা পাশে না থাকলে সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর সেটাও বলছি যে পাশে থাকা বলতে যে আপনাদের অর্থনৈতিক বিষয়ে কোনো সাপোর্ট,
বা কোনো হেল্প না, সেটা নয়। আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের জীবনের কিছু গল্প পাঠাবেন। আমি চেষ্টা করব অনেক ভালোভাবে উপস্থাপন করার জন্য। আর আমার অফিস আমি রেডি করতে পারি নাই এখনও, হয়তো আগামী সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে। আর সেখানে ভালো ক্যামেরা দ্বারা এই অনুষ্ঠানটি প্রচার করা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি মানব কল্যাণে এগিয়ে যাবেন। অবশেষে আপনাদেরকে অনেক ধন্যবাদ, বা যারা আজকে যে গল্পটা পাঠিয়েছে সে ভাইকেও অনেক ধন্যবাদ। ভাই, আপনার যে নামটা আমি হৃদয় দিয়েছি, আর আপনার ভালোবাসার মানুষটার নাম রত্না দিয়েছি। যদি এখানে কোনো আপত্তি থাকে ভাই, মনে কিছু নেন না। আসলে মনে হয়েছিল, মনে চলে আসছে, এই জন্যে আমি নামটা করছি। আপনি আপনার যদি বলতেন যে আপনার নামটা সরাসরি আমি উল্লেখ করব, তো আপনি অনুমতি দিলে আমি অবশ্যই সেটা করতাম। কিন্তু আমার মতামত সেটা না করাটাই ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, গুড নাইট।